জঙ্গলের পাশে ছোট একটা কুটিরে বাস করত এক কাঠুরে। সারাদিন বনে কাঠ কেটে তার সংসার চলত। কাঠুরে ছিল অনেক দয়ালু এবং ভালো মনের মানুষ। অন্যের বিপদ দেখলে নিজে থেকে এগিয়ে যেতেন। ধন্যবাদ বাবা, এতটা পথ আমার কাঠগুলো নিয়ে এসে দেওয়ার জন্য। ধন্যবাদ দিচ্ছেন কেন বুড়িমা? একজন মানুষ অন্য আরেকজনের দিকে এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। ওপরওয়ালা তোমার মঙ্গল করুক বাবা, বেঁচে থাকো। এবার আমি আসি গো বুড়িমা। কাঠুরে এই বলে তার বাড়ির দিকে রওনা দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কুকুরকে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে তার কাছে এগিয়ে যায়। আহারে, কুকুরটাকে কে এইভাবে মেরেছে? ইস, কত রক্ত বের হচ্ছে। এক্ষুনি রক্ত বন্ধ না করলে কুকুরটা মনে হয় মারা যাবে। এই বলে কাঠুরে রাস্তার পাশে লতাপাতা দিয়ে ওষুধ তৈরি করে আর সেটা কুকুরটার ক্ষত স্থানে লাগিয়ে দেয়। এই তো হয়েছে, নে এবার তোর আর কোনো ভয় নেই, ঠিক হয়ে যাবি। ধন্যবাদ কাঠুরে ভাই, তুমি অনেক ভালো, তোমার মঙ্গল হোক। এরপর কাঠুরে তার বাড়িতে ফিরে আসে। সকাল থেকে কাজ করতে করতে বড্ড ক্ষুধা লেগেছে, যাই কিছু খেয়ে নি। এই বলে কাঠুরে রান্নাঘরে যায়। ভাতের হাঁড়ি হাতে নিয়ে দেখে হাঁড়িতে কোনো ভাত নেই। এই রে, হাঁড়িতে তো কোনো ভাত নেই, এখন খাবো কি? ঘরে তো চালও নেই। এইদিকে হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হয়েছে। এই রে, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেল, এখন বাজারে যাব কি করে? আজ মনে হয় আর ভাত খাওয়া হবে না। যাই, এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ি। এই বলে কাঠুরে কলসি থেকে এক গ্লাস জল ঢেলে খায়। জল তো খেলাম, যাই এখন শুয়ে পড়ি। কাঠুরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। পরের দিন সকালে কাঠুরে ঘুম থেকে উঠে, এই রে, অনেক বেলা হয়ে গেছে মনে হচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে যেতে হবে। এই বলে কাঠুরে জঙ্গলে যায়। এই গাছটা কাটলে বেশ কাঠ পাওয়া যাবে, আর একে দেখে মনে হচ্ছে বেশি দিন আর বাঁচবেও না। এই বলে কাঠুরে কাঠ কাটতে শুরু করলো। হঠাৎ তার কানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসলো। এ কি, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। মেয়েই তো মনে হচ্ছে। যাই তো, গিয়ে দেখি কে আবার বিপদে পড়ল। কাঠুরে ভেসে আসা শব্দ অনুসরণ করে হাঁটতে শুরু করলো। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। মনে তো হচ্ছিল এই দিক থেকেই কান্নার আওয়াজ আসছিল। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ওই দিক থেকে শব্দটা আসছে বলে মনে হচ্ছে। যাই, এগিয়ে যাই। কাঠুরে তখন সামনের দিকে এগিয়ে গেল আর দেখতে পেল একটা সাদা গরু কাদায় আটকে পড়েছে। এ কি ব্যাপার? গরু এইভাবে চিৎকার করছে। আমাকে বাঁচাও, আমি যে এখানে আটকে মারা যাব। আমার শুনতে তো ভুল হচ্ছে না, এই গরু তো কথা বলছে। ওরে বাবা রে, ভূতের পাল্লায় পড়লাম নাকি আবার? কাঠুরে ভাই, ভয় পেও না, আমি ভূত নই, আমাকে দয়া করে এখান থেকে বাঁচাও।
ঠিক আছে, দাঁড়াও দেখছি কি করা যায়। কি করি। পেয়েছি বুদ্ধি। ওই তো বট গাছ, যাই কিছু শেকড় কেটে আনি। এই বলে কাঠুরে বট গাছের কাছে যায় আর তার থেকে কিছু শেকড় কেটে একটা দড়ি বানায়। দড়িটা তো হলো, এবার যাই গরুটাকে টেনে তুলি। এই বলে কাঠুরে গরুটার কাছে যায়। এরপর তার হাতে থাকা দড়িটা মেয়ে গরুটার দিকে ছুঁড়ে দেয় আর দড়িটা গিয়ে গরুটার গলায় বাঁধে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে টানতে থাকো। এরপর কাঠুরে জোরে জোরে টানতে শুরু করে আর গরুটাও চেষ্টা করতে থাকে ওপরে উঠে আসার জন্য। কিছুক্ষণ টানাটানির পর গরুটা ওপরে উঠে আসে। ধন্যবাদ বন্ধু, আমাকে সাহায্য করার জন্য। তুমি আমার সাহায্য করেছো, এই জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও দুটো গরু। এই গরু কোনো সাধারণ গরু নয়। এই গরু দিয়ে তুমি 100 গরুর কাজ করে দিতে পারবে, তোমার কাজে সাহায্য করবে। ঠিক আছে বন্ধু, এখন বিদায়। এই বলে কাঠুরে 2 গরুকে নিয়ে সেখান থেকে চলে আসে। রাস্তা দিয়ে আসার সময় একটা গাছ কথা বলে ওঠে। আমাকেও একটু সাহায্য করো কাঠুরে। কে কে কথা বলে? আমি গো কাঠুরে, আমি। এই যে তোমার পেছনে। কাঠুরে পিছনে ঘুরে তাকিয়ে দেখে বটগাছটা কথা বলছে। দেখো না, আমার গায়ে কত লতা পাতায় ভরে গেছে, একটু পরিষ্কার করে দেবে? খুব উপকৃত হতাম বন্ধু। ঠিক আছে, আমি তোমার গা থেকে সব লতাপাতা পরিষ্কার করে দিচ্ছি। এই বলে কাঠুরে বটগাছের গা থেকে সব লতাপাতা পরিষ্কার করে দেয়। তোমাকে ধন্যবাদ কাঠুরে বন্ধু। এটা তো আমার কর্তব্য। আমার জন্য দোয়া করো বটবৃক্ষ, আমি যেন সকলের উপকার করতে পারি। অবশ্যই, তোমার প্রতি আমার সব সময় দোয়া থাকবে, তুমি যাতে সকলের উপকার করতে পারো। আর হ্যাঁ, এই নাও একটা সোনালী গরুর গাড়ি। এখন থেকে তুমি এতে করে বন থেকে কাঠ কেটে নিয়ে যেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ বটবৃক্ষ বন্ধু, আমি এখন আসি বন্ধু। এরপর কাঠুরে সোনালী গরুর গাড়ি আর গরু দুটো নিয়ে বাড়ি ফিরে আসে। যাক, ভালোই হলো। এতদিন মাথায় করে কাঠ টানতে খুব কষ্ট হতো, এখন থেকে এই গরুর গাড়িতে করে কাঠ আনতে পারবো। এই কানাই, আরে অনেকদিন চুরি করিনি, তা হাতের মধ্যে কেমন যেন করছে বুঝলি। তুই ঠিক কথাই বলেছিস হেলা। এই দিন দিন চুরি না করতে করতে সব কিছু ভুলে যাচ্ছি। এই চল যাই, গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। হেলা আর কানাই হাঁটতে থাকে। কাঠুরের সোনালী গরুর গাড়ি থেকে উজ্জ্বল আলোক রশ্মি বেরোতে থাকে। কানাই রে, ওই জায়গায় এত আলো কিসের? চলো তো বিষয়টা গিয়ে দেখি। কানাই আর হেলা কাঠুরের বাড়িতে গিয়ে দেখে গাড়িটা সোনার মতো উজ্জ্বল আলো ছড়াচ্ছে। ওরে কানাই, এ তো দেখছি সোনার গরুর গাড়ি রে। হ্যাঁ রে হেলা, তাই তো দেখছি। আমাদের কপাল খুলে গেছে রে কানাই, দেখ দুটো কত সুন্দর গরু আছে। চল চল, এই গরুগুলো নিয়ে কেটে পড়ি, আর গাড়িটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ চল চল, এই দুইজন দুটো গরু নিয়ে আসি। এই বলে হেলা আর কানাই 2টা গরু খুলতে যায়। যেই না গরুর কাছে যায়, সাথে সাথে গরু দুটো হেলা আর কানাইকে মারতে শুরু করে। বাবা গো, মা গো, ওরে মেরে ফেললো গো। ওর বাবারে লাগছে, বাবারে মেরে ফেললো। ওরে বাবারে, কে আছিস? আমাদেরকে বাঁচা। এ কি গরু রে বাবা, আমাদেরকে মেরে ফেললো। কানাই আর হেলার চেঁচামেচি শুনে কাঠুরে ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে গরু দুটো চোর 2টাকে মারছে। এ কি, এদেরকে মারছো কেন? এরা চোর। চোর? হ্যাঁ চোর, এরা তোমার সোনালী গরুর গাড়ি আর আমাদের চুরি করতে এসেছে।
কাঠুরে ভাই, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও কাঠুরে ভাই, আমরা আর কোনো দিনও চুরি করব না। ছেড়ে দাও, ওদের ভুল ওরা বুঝতে পেরেছে। কাঠুরের কথায় গরু দুটো মারা বন্ধ করে দেয়। হেলা আর কানাই সেখান থেকে চলে যায়। এ কি, তোমরাও কথা বলতে পারো? হ্যাঁ, আমরাও কথা বলতে পারি কাঠুরে ভাই, আর সবকিছু আগে থেকেই বুঝতে পারি। আর তোমার এই সোনালী গাড়ি দেখে রাখবার আমাদের দায়িত্ব বন্ধু। এরপর থেকে কাঠুরে সোনালী গাড়িতে করে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত। কাঠুরের সোনালী গাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়।